মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরোজ, সহকারী শিক্ষক, সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। আশা করি এই মহামারী করোনার মধ্যে তোমরা সবাই ভালো আছো। আমিও মহান আল্লাহ তাআলার কৃপায় খুবই ভালো আছি। এই করোনার কারণে দীর্ঘ 14 মাস ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, যে কারণে তোমাদের পড়াশোনার একটু হলেও সমস্যা হয়েছে। আর এজন্য আমাদের বাংলাদেশ সরকার আমাদের পড়াশোনার সুবিধার্থে গত বছর থেকে যে অনলাইন ক্লাস চালু করেছে, তারই ধারাবাহিকতায় আজ আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমার গ্রামার ইংরেজি সেকেন্ড পেপার পড়াবো। তোমাদের বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। এটা আমি অষ্টম শ্রেণীর সিলেবাস থেকে বেছে নিয়েছি। যেহেতু নবম দশম শ্রেণীর সিলেবাসের মধ্যেও এই টপিকটা রয়েছে, এটা তোমাদের সবারই উপকারে আসবে আশা করছি। তো আমি আমার আগের ক্লাসে ভয়েস চেঞ্জের শুরুটা যখন করেছিলাম, সেখানে শুরুতে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমি ফিউচার পারফেক্ট টেন্স থেকে শেষ করেছিলাম। যাই হোক, আজকে আমি ইন্টারগেটিভ সেন্টেন্স থেকে ভয়েস চেঞ্জটা আবার শুরু করব। তো ইন্টারগেটিভ সেন্টেন্সটা আসলে কি, যে আমরা কোনো কিছু জানার জন্য কাউকে যখন প্রশ্ন জিজ্ঞেস করি তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলা হয়। অর্থাৎ কারো কাছ থেকে কিছু জানার জন্য যে প্রশ্ন জিজ্ঞেস করা হয় বা কোনো কিছু জিজ্ঞেস করা হয়, সেটাই হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। তো এই ইন্টারগেটিভ সেন্টেন্সটা মূলত দুইভাবে গঠন করা হয়। একটা হচ্ছে যেটা আমরা অক্সিলারি ভার্ব থেকে গঠন করে থাকি, আর আরেকটা হচ্ছে WH ওয়ার্ড। ঠিক আছে, আমরা শুরুতেই আজকে ইন্টারগেটিভ সেন্টেন্সকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আসো বন্ধুরা, আমরা শুরুতেই দেখি যে আসলে এই প্যাটার্নের যখন আমরা এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন এটার স্ট্রাকচারটা কেমন হয়। আমরা শুরুতে যেহেতু অ্যাক্টিভেও তোমার ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে, যখন আমরা এটাকে প্যাসিভ করব তখন ওটাকে ইন্টারগেটিভ সেন্টেন্স হিসেবেই চেঞ্জ করতে হবে। এবং ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হলে মূলত এটাকে আমাদের অক্সিলারি ভার্বটা থেকেই শুরু করতে হবে। তো এখানে প্রথমেই হচ্ছে আমাদের যেটা করতে হবে, শুরুতে টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসবে। অবশ্যই সেখানে আমাদের সাবজেক্ট দেখতে হবে যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে নাকি প্লুরাল নাম্বার আছে। তারপরে আমরা কি করব, অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসব। এরপরে মূল ভার্ব যেটা, সে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। এরপরে আসবে কি প্রিপোজিশন। প্রিপোজিশন বলতে আমরা টু, বাই, অ্যাট, উইথ যে কোনো একটা নেব। তারপর হচ্ছে আমাদের যে অবজেক্ট আছে সেই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। জাকির ভাই স্টপ করেন একটু, ভুল। সাবজেক্টকে অবজেক্ট করতে হবে এবং সর্বশেষে ইন্টারগেশন মার্ক বসবে। এবার আমি এখানে একটা এক্সাম্পল লিখলাম। এক্সাম্পলটা হচ্ছে ডু দে নো দ্য বয়। এটা হচ্ছে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সকে এখন আমি যখন এটাকে প্যাসিভ করব, প্যাসিভ করার সময় আমি শুরুতে এখানে লিখেছি যে প্রথমে টেন্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্বটা বসবে এখানে। এখন আমরা এখানে কি অক্সিলারি ভার্ব বসাবো? আমরা এখানে সেন্টেন্সের শেষের দিকে একটা অবজেক্ট রয়েছে, সে অবজেক্টটার কাছে চলে যাই। অবজেক্ট হচ্ছে দ্য বয়। এবং এরপরে যদি আমরা এখানে যাই যে এটা কোন টেন্স আছে, টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো বন্ধু শিক্ষার্থীরা, এখানে আমরা জানি যে যখন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তখন সেখানে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে আমরা অ্যাম, ইজ এবং আর এই তিনটা বসাই। এবার সাবজেক্ট হচ্ছে দ্য বয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আসবে ইজ। আমরা একটা স্ট্রাকচারের সাথে 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 মিলিয়ে নেই। এরপরে হচ্ছে অবজেক্ট হচ্ছে দ্য বয়, দ্য বয়কে আমরা সাবজেক্ট করে নেব ইজ দ্য বয়। তারপর এখানে একটা মূল ভার্ব রয়েছে নো, মূল ভার্বের পাস্ট
পার্টিসিপল ফর্ম known। এরপর লেখা হচ্ছে এখানে প্রিপজিশন বসবে। প্রিপজিশন চারটা প্রিপজিশন রয়েছে, টু, বাই, অ্যাট, উইথ। এখানে আমরা জানি যে বেসিক করার সময় প্রিপজিশন হিসেবে কোথাও বাই বসে, বেশিরভাগ জায়গায় বাই বসে। বাই ছাড়াও আরও যে কয়েকটি প্রিপজিশন রয়েছে টু, অ্যাট, উইথ এগুলোও বসে। তো এখানে মূল ভার্বটা হচ্ছে নো। নো ভার্বের সাথে টু প্রিপজিশন বসবে, নোন টু। এখানে সাবজেক্ট হচ্ছে দে, সাবজেক্টের অবজেক্টিভ কেস হলো দেম, শেষে হচ্ছে ইন্টারোগেশন মার্ক। ওকে, এখন তোমাদের সুবিধার্থে আমি নিচে আরও দুইটা এক্সাম্পল রেখেছি। এক্সাম্পলগুলো হলো হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস। এটা আমরা প্রথমে আইডেন্টিফাই করব এটা কোন টেন্স আছে। যেহেতু হ্যাভ রয়েছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আমরা যাব অবজেক্ট হচ্ছে দ্য গ্লাস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে অক্সিলারি ভার্ব বসবে কি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তো যেহেতু দ্য গ্লাস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা শুরুতে হ্যাজ নিব, হ্যাজের পরে দ্য গ্লাস। এরপরে আমাদের একটা বিন রয়েছে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, সেই বিনটা গ্লাসের পরে বসবে। হ্যাজ দ্য গ্লাস বিন মূল ভার্ব, অর্থাৎ পারফেক্ট টেন্সে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা থাকে, যে কারণে আমরা খুব ইজিলি করতে পারি। ব্রোকেনের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রোকেন, ব্রোকেন। প্রিপজিশন বাই হবে, বাই। ইউ এর পরিবর্তে ইউ এর বসবে, শেষে ইন্টারোগেশন মার্ক। সেকেন্ড একটা এক্সাম্পল দেয়া আছে, উইল ইউ বি বাইং এ কম্পিউটার। এটা হচ্ছে প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে শ্যাল বি বিং, উইল বি বিং। এখন এ কম্পিউটার এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা শুরুতে উইল নেব, উইল। এরপরে অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, উইল এ কম্পিউটার, তারপরে বসবে বি, এরপরে বসবে বিং। উইল এ কম্পিউটার বি বিং মূল ভার্ব হলো বাই, বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম বট। প্রিপজিশন বাই হবে, এখানে অবজেক্ট আছে ইউ, ইউ বসবে, শেষে একটা এক্সক্লামেশন চিহ্ন, অর্থাৎ উইল এ কম্পিউটার বি বিং বট বাই ইউ। রুল 11, ডাব্লিউএস কোশ্চেনের ভয়েস চেঞ্জ। আমরা জানি যে ইন্টারগেটিভ সেন্টেন্স, কোনো সেন্টেন্স ডাব্লিউএস ওয়ার্ড থেকে শুরু হয়। ইন্টারগেটিভ সেন্টেন্স যখন হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার এগুলো দিয়ে শুরু হলে তখন এটাকে আমরা যখন প্যাসিভ করব, শুরুতে ওই ডাব্লিউএস ওয়ার্ডগুলো বসবে, অর্থাৎ হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার বসবে। এরপরে টেন্স ও অবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপজিশন বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। একটু স্টপ করেন তো। এবার এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, হোয়েন ডু ইউ ওয়াচ টেলিভিশন। এখন আমরা শুরুতেই দেখব এটা হচ্ছে কোন টেন্সে রয়েছে। যেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে ডু রয়েছে, ডু আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বসে, অর্থাৎ এই সেন্টেন্স রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং এখানে অবজেক্ট রয়েছে টেলিভিশন। আমরা এটাকে প্যাসিভ করার সময়, যেহেতু এখানে ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে হোয়েন, প্যাসিভ করার সময় শুরুতে এই ওয়ার্ডটি বসবে হোয়েন। এখন এখানে একটা অক্সিলারি ভার্ব বসবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর টেলিভিশন যেটা আমরা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে ইজ, হোয়েন ইজ। এবারে অবজেক্ট টেলিভিশন, এটাকে আমরা সাবজেক্ট করে নেব,
হোয়েন ইজ টেলিভিশন, এরপরে মূল ভার্ব হচ্ছে ওয়াচ, পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়াচড, প্রিপোজিশন বাই বসবে, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, সবশেষে ইন্টারগেশন মার্ক। দ্বিতীয় এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, হাউ হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শুরুতে হাউ আছে, হাউ হবে, যেহেতু এটা হচ্ছে ডাব্লিউএস ভার্ব। এরপরে টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে অক্সিলারি ভার্ব বসবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। যেহেতু সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কারণে এখানে বসবে হ্যাজ বিন, হাউ হ্যাজ। এরপরে অবজেক্টকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসব, হাউ হ্যাজ দ্য ওয়ার্ক, তারপর বসবে বিন, মূল ভার্ব হলো ডান। আগে বলেছি যে পারফেক্ট টেন্সের সুবিধা হচ্ছে যে অক্সিলারি ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে করাই থাকে, তারপর আসবে একটা বাই, এরপরে সাবজেক্ট হচ্ছে হি, হি এর অবজেক্টিভ ফর্ম হিম। হাউ হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই হিম। রুল 12, এখানে রয়েছে হোয়াট, হুইচ, হুজ দিয়ে সূচিত যে প্রশ্নবোধক বাক্যগুলো অর্থাৎ যে ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো শুরু হয়, ইন্টারগেটিভ প্রোনাউনটি অর্থাৎ এগুলো হচ্ছে প্রত্যেকটি ইন্টারগেটিভ প্রোনাউন। ইন্টারগেটিভ প্রোনাউনটি অবজেক্ট রূপে ব্যবহৃত হয়, যে কারণে প্যাসিভ ফর্ম করার সময় আমরা নিচে যে একটা স্ট্রাকচার বা গঠন দেওয়া আছে এটা অনুসরণ করে করব। যেমন এটা করার সময় শুরুতে ইন্টারগেটিভ প্রোনাউনযুক্ত শব্দ এটাই শুরুতে বসবে, এরপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস প্রিপোজিশন বাই প্লাস অবজেক্টিভ কেস এবং শেষে একটা ইন্টারগেশন মার্ক। এক্সাম্পল এখানে দেয়া আছে, হুজ বিল্ডিং ডিড ইউ বাই। শুরুতে আছে এখানে লেখা ইন্টারগেটিভ প্রোনাউনযুক্ত শব্দ অর্থাৎ হুজ ইন্টারগেটিভ প্রোনাউন, যার সাথে একটা বিল্ডিং রয়েছে, এটা ইন্টারগেটিভ প্রোনাউনযুক্ত শব্দ, শুরুতেই এটা বসবে হুজ বিল্ডিং। ডিড আছে, ডিড হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, যে কারণে এখানে বসবে ওয়াজ। হুজ বিল্ডিং ওয়াজ, মূল ভার্ব বাই, বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম বট। প্রিপোজিশন বাই, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ। হুজ বিল্ডিং ওয়াজ বট বাই ইউ। সেকেন্ড যে এক্সাম্পল দেয়া আছে, ইন্টারগেটিভ প্রোনাউনযুক্ত শব্দ অর্থাৎ হুইচ পেন, হুইচ পেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ডু রয়েছে, এখানে বসবে ইজ। মূল ভার্ব ওয়ান্টেড, পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ান্টেড, প্রিপোজিশন বাই বসবে, এরপরে ইউ, অর্থাৎ হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।